শুরু। ওই তো শুরু দিয়ে আমার নাম সজীব চাকমা। আমি রাঙ্গাপানি থাকি। আমি মূলত রাঙ্গামাটি পৌরসভা ৬ নং ওয়ার্ড প্রাথমিক তাঁতি সমিতির সভাপতি। যারা এসছেন, চিকু চাকমা, আপনাকে ধন্যবাদ আমাদের সম্পর্কে জানতে এসছেন। যাই হোক, আমি আমার সমিতি সম্পর্কে দু একটা কথা বলি। মূলত যে প্রেক্ষাপটটা, আমরা তাঁতি নিয়ে কাজ করলেও তাঁত জিনিসটা এসছে অনেক পুরনো। আমরা কিন্তু ইদানিং আমাদের সমিতিটা হয়েছে মূলত 18 সালের দিকে। এই সমিতিটা হচ্ছে সরকার নিবন্ধিত, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের এবং বাংলাদেশ তাঁত বোর্ডের নিয়ন্ত্রণাধীন। মূলত এখানকার যে পশ্চাৎপদ মেয়েরা তাঁতি, প্রান্তিক তাঁতিরা কাজ করে, তাদের নিয়ে এই সমিতির কাজ করা। এখানে যে সমস্ত চ্যালেঞ্জগুলা, অর্থাৎ তাঁতিদের যে আর্থসামাজিক উন্নয়নের যে বিষয়গুলা, এগুলাতে আমি সমিতিতে কাজ করতে গিয়ে যে সমস্ত চ্যালেঞ্জগুলো আমি সম্মুখীন হয়েছি, তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার প্রশিক্ষণ, অর্থাৎ আধুনিক শিক্ষার সাথে আমাদের প্রান্তিক তাঁতিদের প্রশিক্ষিত করা একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু আমরা যখন সমিতি করি, আমাদের সমিতি কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করার পরে ওনারা আমাদেরকে ভ্রাম্যমাণ প্রশিক্ষণের আওতায় এনেছেন। বেশ কয়েকটা প্রশিক্ষণ পরিচালনা করেছি। কিন্তু দুঃখের বিষয়, করোনা আসাতে বিশ্ব অতিমারি করোনা কারণে আমাদের ওইটা বন্ধ করতে হয়েছে। আমরা আবার চেষ্টা করতেছি মেয়েদেরকে প্রশিক্ষিত করার জন্যে। আমরা আশা করব যদি এখানে স্থায়ী, যদি রাঙামাটিতে একটা প্রশিক্ষণ কেন্দ্র করা যায়, তাহলে এখানকার দীর্ঘমেয়াদী প্রশিক্ষণে যদি প্রশিক্ষিত করতে পারি মেয়েদের, তাহলে ওনারা বর্তমান পরিবেশের সাথে, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে টিকে থাকতে পারবে। আর আমাদের শিল্পটা এমন, যদিও অনেক পুরনো, কিন্তু এখন আধুনিক যে এগিয়ে যাওয়া, অর্থাৎ আমাদের যে বিভিন্ন আধুনিক ডিজাইনের সাথে যে ওনারা যে এর সাথে টিকে আছে, ওইটা হচ্ছে মূলত আপনার বিভিন্ন জায়গাতে আমরা ছড়িয়ে ছিটিয়ে গেছি। এখন আমাদের একটা জায়গাতে নেই এই পোশাকটা, অর্থাৎ আমাদের পাহাড়ি জুম্ম আদিবাসীরা যেখানে গেছেন, নিজেদের পোশাকের প্রয়োজনে ওনারা এখান থেকে অর্ডার করে নিয়ে যান। অর্থাৎ একটা মাধ্যমিক ব্যবসার পরিবেশ সৃষ্টি হয়েছে আর কি। আর যেটা বলবো যে আমরা কিন্তু আমাদের এই প্রান্তিক তাঁতিদের থেকে সরাসরি ব্যবসার সাথে এরকম উদ্যোক্তা তৈরি হতে পারেনি। ওইটা একটা আমাদের আছে। ওইটা করতে গেলে আমাদেরকে এখন একটা পুঁজির ব্যাপার নিজস্ব একটা পুঁজি গঠন করা। এই পুঁজি করার জন্যে সরকারের দৃষ্টি আকর্ষণ থাকতে পারে। আমি আপনাদের মাঝে, আপনাদের মাধ্যমে সরকারকে মেসেজ দিতে চাই যে যেন ওনাদের সুদবিহীন ঋণের একটা ব্যবস্থা করতে পারলে আমাদের মেয়েরা, আমাদের তাঁতিরা বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেরা উদ্যোক্তা তৈরি হতে পারবে, এটা আমি বিশ্বাস করি। তো পরিশেষে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি, এই বলে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।